আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি গরুর ভুঁড়ি দিয়া আর এখানে নিচ্ছি হলো কলার গাছের কাগনা, এটা দিয়ে আমি রান্না করব। আর কলার গাছের কাগনাটা আমি এভাবে ছোট করে নিচ্ছি। এখন এটা আমি ছুলে নেব। কীভাবে ছুলতে হয় আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখুন। প্রথমে এইভাবে আমি ছুলে নিব, তারপরে এইভাবে নিব, পুরোটা এইভাবে নিতে হবে। একটু ভর দিয়ে ছুলতে হবে, তা না হলে ভিতরের যে শক্ত জিনিসটা আছে ওটা কিন্তু ঢুকে যাবে। দুই পাশে এইভাবে ছুলতে হবে। কাঁকড়াটা আমি এভাবে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে, দেখেন। আর এখানে নিচ্ছি আমি আলু, আমি এখানে 3টা আলু নিচ্ছি। আর নিচ্ছি এখানে গরুর ভুঁড়ি। এখন আমি এগুলো রান্না করব। গরুর ভুঁড়িটা আমি আগে থেকে বুনা করে রাখছিলাম, এখানে সব ধরনের মশলা দিচ্ছি। এটার যে ঝোলটা আছে, এক্সট্রা ঝোলটা আমি আলাদা করে উঠে রাখছি। এখন আমি এটি রান্না করব। এখানে কাঁকড়া আর আলু আমি চুলে দিয়ে দিছি কড়াইতে। আর গরুর ভুঁড়িটা যখন আমি রান্না করি তখন আমি সব ধরনের মশলা একদম বেশি বেশি করে দিছিলাম। আর এটা যে এক্সট্রা যে ঝোলটা, এটা আমি আলাদা করে উঠে রাখছিলাম। ঝোলটা আমি একদম আলাদা করে উঠে রাখছি। এটা এখন এখানে দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব এখানে। খুবই সামান্য দিলাম, যেহেতু আমি ভুঁড়িতে রান্না করার সময় লবণ দিছি বেশি করে। তেল দিয়ে দিব। আমি গরুর ভুঁড়ি যখন রান্না করি তখন সব ধরনের মশলা এখানে দেওয়া হয়েছিল, এই জন্য আমি এখানে মশলাটা দিলাম না। আর এখন 1 চামচ আদা রসুন পেস্ট দিব। দুই 3 মিনিট আমি ঢেকে রেখে দিব। আলু আর কাঁকড়া আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। এখন দিয়ে দিব সে গরুর ভুঁড়ি। আমি 2-3 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেহেতু আগেই সিদ্ধ করা আছে ভুঁড়ি, কাঁকড়া, আলু, এই জন্য পানির পরিমাণটা একদম কম দিলাম। আবারও ঢেকে দিলাম। ঝোলটা কমে গেলে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো চুলা থেকে, তারপর পরিবেশন দেখাবো। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি
জিরে গুঁড়ো দেবো, এটা ভাজা জিরে গুঁড়ো, এটা 1 চামচ দিব। চুলাটা অফ করে দিলাম। 2-3 মিনিট ঢেকে রেখে দিব, তারপর পরিবেশন করব। তো কাগনা দিয়ে আমার গরুর ভুঁড়ি আমি রান্না করলাম, পরিবেশন করলাম। দেখেন কালারটাও কত সুন্দর আসছে, আর এটা খেতে কিন্তু অনেক টেস্ট। আর কলার কাছে কাগনা দিয়ে ভুঁড়ি রান্না করলে সেই স্বাদ লাগে। আপনারা যাদের বাড়ি উত্তরবঙ্গে তারা এই জিনিসটা বেশি বেশি খান, এবং সবাই জানে যে উত্তরবঙ্গে এটা বেশি খায়। অন্য অন্য জায়গায় খায় কিনা আমি জানি না, তবে উত্তরবঙ্গে এটা বেশি চলে। আমি যেভাবে রান্না করলাম আপনারা ওইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।